আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মামের গল্প চ্যানেল থেকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। নাস্তা অফ ক্যামেরাতে খেয়ে নিয়ে এখন রান্না করতে চলে গিয়েছি রান্নাঘরে। এই তো দেখেন আমাদের জিম্মি ছানা কি পরিমাণ গরম পড়েছে, আবার হঠাৎ অন্ধকার হয়ে আবার বৃষ্টি চলে আসে, এরকম একটা আবহাওয়া। জিম্মি গরমের থেকে এখন বাইরে উঠানে বসে আছে। আমি ডাক দেওয়াতে সে উঠে চলে এসে পড়েছে, মানে তার শোয়ার কোনো কিছুই নেই। এই টান হয়ে শোয়, এই উপরে শোয়। আমি আবার গতকাল একটু পেঁয়াজ এনেছিলাম, তো পেঁয়াজটা আবার একটু খোসা ছাড়িয়ে এই তো ছালা এর মধ্যে আমি এখানে বসে বসে এগুলা করে নিয়েছি। কতগুলা পেঁয়াজের খোসা বের হয়েছে। পেঁয়াজের খোসা কিন্তু বের করে ছাড়িয়ে পরিষ্কার করে রাখলে পেঁয়াজ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই তো আমি আবার রান্না বান্না করতে চলে আসব। আমার শাশুড়ি মা আবার গোসল করতে চলে গিয়েছে। এখন আমি আবার এই তো ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়া পোছা করে নিয়েছি, অফ ক্যামেরাতে করে নিয়েছি। আমি রান্না করার আগে সব কিছু ক্লিন করে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে রান্নাবান্না করতে যাই। ঘরও ঝাড়ু দিয়ে ফেলেছি। এই যে দেখেন আমি ডাক দেওয়াতে জেমি আবার ঘরে এসে পড়েছে, সে ডাক দিচ্ছে। তারপরে তো আমার ঘর দ্বার আমি পরিষ্কার করে নিয়েছি, সোফাটাও গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে ঝাড়ুটা দিয়ে নিয়েছি। তারপর রান্নাবান্না ঘরে চলে গেলাম। আজকে হাজব্যান্ডের জন্য দারুণ একটা আমার শুটকি বোনা রান্না করে ফ্রোজেন করে রেখে দেবো। সামনে আবার একজন যাবে, তা তার কাছে দিয়ে দেব। এই জন্য আবার এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দর করে শুটকি বোনাটা করলাম। কিভাবে করলাম আপনারা একটু দেখেন। এই তো আজকে আগে রান্নাবান্নাটা সেরে নেই, তারপরে ওটা করব পরে। এখানে আমি আবার একটু আলু দিয়ে ডিম বোনা রান্না করে নিচ্ছি। এই তো দেখেন ডিম আর আলু দিয়েই রান্না করে নিচ্ছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে। এখানে মাছ ছিল সাথে, মানে 2টা ডিম ছিল আর মাছ ছিল। মাছটা ভালো করে তরকারির সাথে আমি নিচ্ছি, কষিয়ে উঠিয়ে রেখে তারপর একটু ঝোলের পানি দিয়ে দেব। তারপরে এই তো আজকে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করেছি। এই তো দেখেন আমার যে এই কাচের ঢাকনাটা এটা ভেঙে গিয়েছিল আমার মেয়েকে একটু করার জন্য। আর আমার চুলাটা কিন্তু আগে ভাঙা মানে বলতে চুলাটা এই কোনাটা লেগে চুলাটা কিন্তু ভেঙে গিয়েছিল। নতুন একটা কাচ লাগিয়ে আমি নিয়ে এসেছি। কাচ লাগাতে কিন্তু অনেকটাই প্যারা খেতে হয়েছে আমাকে, অনেক ঝরঝর পোহাতে হয়েছে। এই কোনাটা এদিকে লেগে এই তো ভেঙে গিয়েছিল। এখন আমি 2 সাইডে কষ্টিপ লাগিয়ে ব্যবহার করছি। এই তো দেখেন আমার চুলাটা আগে কি পরিমাণ ভাঙা ছিল, আগের মানে এটা ভিডিওতে দেখতে পারবেন। এই তো আজ আমার এই চুলাটা আমার আগে যে ভাঙা ছিল এই পরিমাণ ছিল। নিচের এই যে সাইড 2টার মধ্যে 2 সাইডে ভাঙা ছিল, চুরচুর হয়ে গেছে একবারে ভেঙে। তো আমি রান্না করতে পেরেছিলাম, রান্না আর কি কোনো সমস্যা হয়নি। তারপরেও মাঝে মাঝে চুলাটা বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। পুরা চুলার মধ্যে কষ্টিপ লাগিয়ে তারপরে ব্যবহার করতে হয়েছিল। যাই হোক, চুলাটা আর কি যেহেতু অনেক দিন ভালো গিয়েছে, আমার একটু ভুলের কারণে চুলাটা একটু ফেটে গিয়েছিল, তাই নতুন করে কাজটা লাগিয়ে নিয়েছি। তারপরে তো এখানে দেখেন আমি আবার করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে এখানে রসুন মশলা দিয়ে দেব, দিয়ে আমি এটা রান্না করে নেব শুটকি বোনাটা। তারপর দেখেন হঠাৎ করে আবার অন্ধকার হয়ে বৃষ্টিও চলে আসলো। এই তো বৃষ্টির শব্দ আপনাদেরকে একটু শোনালাম। আর পাশের বাসার আমার জালের মেয়ে খুবই চিল্লাফাল্লা করছে, তার আওয়াজটা একটু শুনতে পেলেন। আর এখন তো আমি ভয়েস দিচ্ছি, ফ্যানের আওয়াজও শোনা যাবে, প্লাস বাইরে গাড়ির শব্দও শোনা যাবে। প্লিজ কোনো কিছু মনে করবেন না, কিছু করার নেই। এই তো আমার চুলার অবস্থাটা দেখছেন কি পরিমাণ ভাঙা ছিল। তো গত আমি ঠিক করে এনেছি। আজকে ভিডিও কিছু করা ছিল না, একটু একটু করে ভিডিও নিয়ে আমি সাজিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব কিছুই করেনি, প্লিজ আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।
এই তো দেখেন আমি সুন্দর করে রসুনটা দিয়ে নিলাম, তারপর একটু কাঁচামরিচ ফিরে ফিরে দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড যেহেতু ঝাল খায়, আমি এখানে দিয়ে ভালো করে ভেজে তারপরে শুটকিটা ধুয়ে রেখেছি, এখানে শুটকিটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো